আজকের গল্পে এমন এক সুন্দরী দুষ্টু টিচারকে দেখাবো যে কিনা টাকার জন্য সবকিছু করতে পারে আর তার শয়তানি বুদ্ধির সাথে কেউ পেরে ওঠে না। সবাই তার সুন্দর রূপে পাগল হয়ে যায়। তো শেষ পর্যন্ত এই দুষ্টু সুন্দরী টিচার কি ভালো হবে জানতে হলে দেখতে থাকুন আজকের মুভির গল্প। কাহিনী শুরুতে একটি স্কুল দেখানো হয় যেখানে একজন শিক্ষকের নাম এলিজাবেথ, যার প্রতি খুব সহজেই সবাই আকৃষ্ট হয়ে যায় আর সেই স্কুল ছেড়ে চলে যাচ্ছে কারণ তার খুব শীঘ্রই বিয়ে হবে। এই কারণে সেই স্কুলের একটি ফেয়ারওয়েল পার্টি দিচ্ছে। এলিজাবেথ যখন তার বাড়িতে যায় তখন সে দেখে তার হবু বর তার মার সাথে বসে আছে। তার হবু বর তাকে বলে সে আর তাকে বিয়ে করতে চায় না। তখন এলিজাবেথ জানতে চাইলে তার হবু বর বলে তুমি আমাকে আর ভালোবাসো না। এলিজাবেথ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তার হবু বর এলিজাবেথ সম্পর্কে অনেক কিছুই জেনে যায় যে এলিজাবেথ টাকাকে ভালোবাসে আর ইতিমধ্যেই তার অনেক টাকা সে খরচ করে ফেলেছে। এই কারণে সে আবার শিক্ষকতা শুরু করেছে। স্কুলের প্রথম দিনে আরো একজনের সাথে পরিচয় হয় এলিজাবেথ, যার নাম এমি। এলিজাবেথের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে এমি। এলিজাবেথ অনেক অ্যাটিটিউড নিয়ে কথা বলে, এর জন্য স্কুলের প্রথম দিনে একে অপরের শত্রু হয়ে যায়। এরপর সে ক্লাসে যায়। ক্লাস নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। সেখানে গিয়ে সে খাবার খাওয়া শুরু করে দেয় এবং বাচ্চাদেরকে একটি ছবি দেখতে বলে। এরপর সে জ্যাকেট দিয়ে মুখ ঢেকে শুয়ে যায়। এই ক্লাসের পরে সে আরো একজন শিক্ষকের সাথে পরিচয় হয় যার নাম নীল। এরপর সে গল্প করতে শুরু করে। গল্প করতে করতে এলিজাবেথ তাকে বলে শিক্ষকতা পেশা নিয়ে তার কোনো আগ্রহই নেই। সে তাকে আরো হট ও আকর্ষণীয় দেখানোর জন্য অনেকগুলো সার্জারি করবে যাতে ধনী লোকরা আরো আকৃষ্ট হয়। এরপর যে কোনো একজন ধনী লোককে ফাঁসিয়ে সে সারা জীবন আরামায়েশে জীবন কাটাবে। স্কুলে একজন শিক্ষক থাকে, সে মূলত জিমের শিক্ষক। সেও এলিজাবেথের প্রতি খুব সহজে আকৃষ্ট হয় কিন্তু এলিজাবেথ তাকে পছন্দ করে না কারণ সে ধনী না, গরিব। তাই একজন ধনী লোক দরকার যাতে সে সারা জীবন আরামে কাটাতে পারে। এরপর আরো একজন শিক্ষকের সাথে পরিচয় হয় যার নাম স্কট। সে এখানে টেম্পোরারি শিক্ষক হিসেবে আছে, আরেকজনের পরিবর্তে সে শিক্ষকতা করছে। এলিজাবেথ তখন জানতে পারে স্কট অনেক ধনী এবং স্কট দেখতে অনেকটা হ্যান্ডসাম। তাই এলিজাবেথ তার কাছে যায় এবং তাকে বলে তুমি এই স্কুলে নতুন, তাই আমি তোমাকে এই পুরো স্কুল ঘুরিয়ে দেখাবো। কথা বলতে বলতে এলিজাবেথ জানতে পারে স্কট এখনো সিঙ্গেল, কিন্তু প্রথমে তার একজন গার্লফ্রেন্ড ছিল। স্কট যখন তার এক্স গার্লফ্রেন্ডের ছবি দেখায় এলিজাবেথ অনেক হতাশ হয়ে যায় কারণ স্কটের গার্লফ্রেন্ড অনেক হট এবং সুন্দর ছিল। এলিজাবেথ এখন যেভাবে হোক সার্জারি করাবে যাতে তাকে আরো সুন্দর লাগে। রাতে সে একটি মদের দোকানে যায় যেখানে একজন লোক থাকে। সে এলিজাবেথকে পছন্দ করে ফেলে কিন্তু এলিজাবেথ মনে করে সে একজন বড় লোক। এরপর কথা বলতে বলতে সে জানতে পারে সে একজন থেরাপি বিশেষজ্ঞ। তাই সে তাকে আর পছন্দ করে না কারণ এলিজাবেথ চায় একজন ধনী লোককে। এরপর সে ডাক্তারের কাছে চলে যায়। তখন ডাক্তার তাকে বলে সার্জারি করতে তাকে $9,000 খরচ করতে হবে। এটি শুনে এলিজাবেথ হতাশ হয়ে যায় কারণ তার কাছে $9,000 তো দূরের কথা, তার কাছে $90ও নেই। এই কারণে সে তার আত্মীয়র কাছ থেকে টাকা চাওয়া শুরু করে কিন্তু তার আত্মীয়দের কেউই তাকে টাকা দিতে রাজি হয় না। এই কারণে এলিজাবেথ তার হবু বরকে আবার ফোন করে। তখন সে বলে তুমি আমার এনগেজমেন্ট ভেঙেছো, তাই তুমি আমাকে $9,000 দেবে। এলিজাবেথ তখন আরো বলে এই টাকা আমি আরামায়েশ করার জন্য না, আমি সার্জারি করার জন্য চাইছি। কিন্তু এলিজাবেথ তার হবু বরের অনেক টাকা খরচ করে ফেলেছে, তাই তার হবু বর $1 দিতে রাজি হয় না। এই কারণে এলিজাবেথ রাগে তার হবু বরকে অনেক কিছু বলে দেয়। এখন তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সে এখন বুঝতে পারছে না সে কি করবে। পরের দিন সকালে সে যখন ক্লাসের স্কুলে বসে থাকে তখন একজন ছাত্রী এসে বলে আমরা সবাই কার পরিষ্কার করার জন্য যাচ্ছি, আপনি যদি আমাদের সাথে কার পরিষ্কার করতে চান আসতে পারেন। এলিজাবেথ তার কথার কোনো গুরুত্ব দেয় না। এরপর ছাত্রটি যখন আবার বলে আমরা কার ওয়াশ করে আগেরবার $6,000 ইনকাম করেছিলাম। এই কথা শুনে এলিজাবেথ অনেকটা খুশি হয়ে যায়। জিজ্ঞাসা করে তোমাদের টিমের লিডার কে? ছাত্রটি বলে আমাদের টিমের লিডার হচ্ছে এমি, যার সাথে এলিজাবেথের অনেক আগে থেকেই শত্রুতা হয়েছে। তখন এলিজাবেথ সরাসরি প্রিন্সিপালের কাছে চলে যায় আর প্রিন্সিপালের সাথে কথা বলে, তাকে ফাঁসিয়ে ওই টিমকে তার আন্ডারে নিয়ে আসে এবং কার ওয়াশ করার জন্য ওই টিমের লিডার হয়ে যায়। তখন সে কার ওয়াশ করতে আসে তখন খুবই সেক্সি কাপড় পরে আসে যাতে সবাই তাকে দেখে আকৃষ্ট হয়। এই জায়গায় বাচ্চাদের অভিভাবকও তাদের গাড়ি ওয়াশ করতে নিয়ে আসে। তখন সে বাচ্চাদের মা বাবাকে বলে তাদের পড়াশোনার জন্য আরো টাকা দরকার। এই জায়গায় বাচ্চাদের অভিভাবক সহ পুলিশ অফিসার পর্যন্ত তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর তখনই একটা পুলিশ অফিসার একটি গাড়িকে ধাক্কা দেয় যার ফলে এলিজাবেথ তার থেকে টাকা নেয় আর সে অনেক টাকা কামায়, যেটা দেখে ফেলে এমি। আর তখন এমি প্রিন্সিপালের কাছে চলে যায় এবং বিচার দেয় এলিজাবেথ টাকা চুরি করেছে। তারপর প্রিন্সিপাল বলে এটার কোনো প্রমাণ
নেই, প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করতে পারবো না। এলিজাবেথ অনেক টাকা ইনকাম করলেও সার্জারি করার মতো টাকা এখনো তার কাছে জমা হয়নি। তখন এলিজাবেথ জানতে পারে স্কুলে একটি স্টেট এক্সাম হবে, আর এই টেস্টে সবচেয়ে বেশি যে নাম্বার পাবে তার ক্লাসের টিচারকে $5000 দেওয়া হবে। এই কারণে এলিজাবেথ তার ছাত্রদের সিরিয়াসলি পড়ানো শুরু করে। এলিজাবেথের ছাত্রগুলো প্রথম রাউন্ডে ফেল করে ফেলে, কিন্তু এটা ফাইনাল টেস্ট না। এলিজাবেথ যে কোনো মূল্যে ওই $5000 চায়, যাতে সে সার্জারি করতে পারে এবং দেখাতে পারে যে সে আরো সুন্দরী হয়ে গেছে। কিন্তু এই টেস্টে প্রথম হওয়া খুবই কঠিন। এজন্য এলিজাবেথ একটি বুদ্ধি বের করে। সে প্ল্যান করে সে ওই প্রশ্নের আনসার চুরি করবে। এই কারণে সে এডুকেটরের কাছে যায় এবং তাকে সিডিউস করা শুরু করে। এডুকেটেড অফিসার তাকে নিয়ে অফিসে যায়। তখন এলিজাবেথ তার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়। এরপর এডুকেটর যখন ড্রিঙ্কস পান করে তখন সে অনেকটা মাতাল হয়ে যায়। এরপর এলিজাবেথ ওই প্রশ্নপত্র চুরি করে, যেটা ওই পরীক্ষার প্রশ্ন। পরীক্ষায় এলিজাবেথের ক্লাস ফার্স্ট হয়ে যায়। এর ফলে এলিজাবেথ $5000 পেয়ে যায়। এখন তার কাছে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে সে সার্জারি কমপ্লিট করতে পারবে। সার্জারি করার আগে সে দেখতে পায় স্কট আর এমি একসাথে ডেট করছে। তখন এলিজাবেথ এমিকে রাস্তা থেকে সরানোর জন্য চেষ্টা করে। এলিজাবেথ জানতে পারে স্কট ও এমি বাচ্চাদের নিয়ে একটি পিকনিকে যাবে, কিন্তু এলিজাবেথ সেটা কখনোই চায়নি। এর ফলে সে আপেলের মধ্যে কিছু একটা লাগায়, আর যখন এমি আপেল খায় তখন তার রিয়াকশন হওয়া শুরু করে এবং তার মুখে অ্যালার্জি হয়ে যায়। এর কারণে এমি পিকনিকে যেতে পারে না। এমির বদলে এলিজাবেথকে পাঠানো হয়। এলিজাবেথ স্কটকে সিডিউস করতে চায় যাতে সে স্কটের সাথে ডেট করতে পারে এবং তাকে বিয়ে করতে পারে। কিন্তু এখানে জিম টিচার যে শুরু থেকেই এলিজাবেথকে পছন্দ করত এবং তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব আছে, কিন্তু এলিজাবেথ তাকে পছন্দ করে না কারণ তার সে টাকা নেই। এরপর রাতে একটি রুমের মধ্যে তাদেরকে দেখানো হয় যেখানে এলিজাবেথ এবং স্কট একে অপরের কাছে চলে আসে। তারা একে অপরকে ডেট করছে। তখন এলিজাবেথ গোপনে একটি ভিডিও রেকর্ড করে যা সে এমির কাছে পাঠিয়ে দেয় যাতে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এদিকে এমি জানতে পারে যে তার মুখে অ্যালার্জি হওয়ার কারণ এলিজাবেথ। এই কারণে এমি এলিজাবেথের পর্দা ফাঁস করতে চায়। তখন এমি এলিজাবেথের ডেস্কের মধ্যে প্রমাণ খোঁজার জন্য তার ডেস্কটি খুলতে চায়, কিন্তু সেটা লক ছিল, তাই সে খুলতে পারে না। তখন সে বুদ্ধি খাটিয়ে তার ডেস্কের সাথে এলিজাবেথের ডেস্কে পরিবর্তন করে ফেলে। আর সকালে একজন কার্পেন্টার দেখে সে বলে এই লকটি খুলছে না। এরপর কার্পেন্টার ডেস্কের লক খুলে দেয়। ডেস্ক খুলে এমি দেখতে পায় ওই টেস্ট পরীক্ষার প্রশ্ন যেটা এলিজাবেথ এডুকেটরের কাছ থেকে চুরি করেছিল, যার নাম ছিল কার্ল। এরপর এমি এসব কিছু প্রিন্সিপালকে খুলে বলে, আর তার কথাই প্রিন্সিপালও কনভিন্স হয়ে যায় কারণ এমির কাছে এখন প্রমাণ আছে। তখন প্রিন্সিপাল বলে কার্ল যদি এলিজাবেথের বিপক্ষে অভিযোগ দেয় তবে এলিজাবেথকে দোষী সাব্যস্ত করা হবে। এরপরে এমি কার্লের কাছে যায় এবং তার সাথে খুব রাগ দেখায়। বলে তুমি যদি এলিজাবেথের বিরুদ্ধে সাক্ষী না দাও আমি তোমার পর্দা ফাঁস করে দেব, আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব। তখন কার্ল অভিযোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। ওই পিকনিকে একটি স্টুডেন্টকে দেখানো হয় যে একটি কবিতা শুনিয়ে একটি মেয়েকে প্রপোজ করে। মেয়েটি অনেক সুন্দর হওয়ায় ওই ছেলেটিকে নিয়ে অনেক মজা করে। এরপরে ওই ছেলেটি কষ্ট পেয়ে অন্যদিকে চলে যায়। তখন এলিজাবেথ ওই ছেলেকে কিছু একটা বোঝায়। এরপর ওই ছেলে আবার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করে। তখন সে বলে তারও একজন গার্লফ্রেন্ড আছে। এদিকে এলিজাবেথ বুঝতে পারে জিম টিচার তাকে ভালোবাসতে শুরু করেছে এবং জিম টিচার এলিজাবেথের কাজকে অনেক প্রশংসা করছে। এরপর সেখানে এমি চলে আসে এবং এলিজাবেথকে বলে তোমার পর্দা ফাঁস হয়ে গেছে, তুমি এখন জেলে যাবে। তখন এলিজাবেথ বুঝতে পারে এই সবটাই প্রশ্নপত্রের সাথে সংযুক্ত। তখন এলিজাবেথ তার বন্ধুকে ডেকে তাকে কার্লের কিছু আপত্তিকর ছবি দেয় যা তার বন্ধু কার্লকে পৌঁছে দেয়। এরপর কার্ল সেটা দেখে অনেকটা ঘাবড়ে যায়। তখন এলিজাবেথ একটি চিঠির মধ্যে লিখে দেয় সে যদি তার বিরুদ্ধে সাক্ষী দেয় তবে সবগুলো ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেবে। আর পরের দিন সকালে দেখানো হয় এলিজাবেথের সামনে প্রিন্সিপাল বসে থাকে। সেখানে এডুকেটর অফিসার আসে। তার মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। প্রথমে সে এলিজাবেথের দিকে খুব রাগ করে তাকিয়ে থাকে, কিন্তু এলিজাবেথের পক্ষে সাক্ষী দেয় এবং বলে এলিজাবেথ সম্পূর্ণ নির্দোষ। তখন এলিজাবেথ বলে এই স্কুলের একজন শিক্ষক নেশা করে। আসলে এলিজাবেথ বুঝতে পারে এমি তার ডেস্কের সাথে নিজের ডেস্ক পরিবর্তন করে ফেলেছে, আর এলিজাবেথের ডেস্কের মধ্যে নেশা দ্রব্য ছিল। আর যেহেতু এমি এলিজাবেথের ডেস্ক নিজের সাথে পরিবর্তন করেছে তাই এটা প্রমাণ হয় যে এমির ডেস্কে নেশা দ্রব্য রয়েছে। আর তখনই স্কুলের মধ্যে পুলিশকে ডেকে আনা হয়। আর এরপর পুলিশ এমি ড্রয়ার থেকে অনেক নেশা দ্রব্য পায় যেগুলো আসলে এলিজাবেথের ছিল। তো পুলিশ এমিকে গ্রেপ্তার করে আর এমিকে আরেকটি স্কুলে ট্রান্সফার করে দেয়া হয়। আর এভাবে এলিজাবেথ তার এবং স্কটের মধ্য থেকে এমিকে সরিয়ে ফেলে। এরপর স্কট এলিজাবেথকে ডেটের জন্য প্রস্তাব দেয়, কিন্তু এলিজাবেথ রাজি হয় না কারণ এলিজাবেথ এখন জিম টিচারকে বিয়ে করতে চায় এবং সে মনে করে যে তাকে পছন্দ
করবে সে তার যে কোনো চেহারাকেই পছন্দ করবে। এরপর জিম টিচার এবং এলিজাবেথ একে অপরকে বিয়ে করে ফেলে। এর পরের সিনে একটি ক্লাস দেখানো হয় যেখানে এলিজাবেথকে দেখানো হয় অনেক দায়িত্বের মধ্যে আছে। সে এখন অনেক দায়িত্ব সহকারী স্কুলে শিক্ষকতা করছে এবং তার মধ্য থেকে সব ধরনের লোভ চলে গেছে এবং সে একজন খারাপ শিক্ষক থেকে ভালো শিক্ষক হয়ে ওঠে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।